হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত একাদশ অধ্যায়ের 4 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্লোকের মাধ্যমে অনেক ব্যক্তি যে আছে না, তারা ভগবানকে দেখতে চায়, ভগবানকে যে ভগবান আমরা দেখতে পারবো না, ভগবানকে দেখান, তো তাদের জন্য খুব ভালো একটি শ্লোক। আপনারা শ্লোকটি অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং এই শ্লোকের মধ্যে থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো। তো আপনারা জানার এবং বোঝার চেষ্টা করবেন। তো চলুন শুরু করে। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, যাতে আরও অনেক 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 ভক্ত এই ভিডিওগুলি দেখার মাধ্যমে তাদের পারমার্থিক অগ্রযাত্রা সুন্দরভাবে সাবলীলভাবে চালিয়ে যেতে পারে। তো চলুন শুরু করি। ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনে বৈষ্ণবে নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক নাম্বার 4। মন্যসে যদি তৎসক্ষম ময়া দৃষ্টুম ইতি প্রভম যোগৈশ্বর ততৌমিতম দর্শয়া আত্মাম অভয়ম। মন্যসে যদি তৎসক্ষম ময়া দৃষ্টুম ইতি প্রভম যোগেশ্বর ততৌমি ত্বাম দর্শয়াম আত্মানম অভয়ম। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: হে প্রভু, যদি তুমি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যোগেশ্বর, আমাকে তোমার সেই নিত্যস্বরূপ দেখাও। আমি আরেকবার পড়ছি। হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যোগেশ্বর, আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে, যে ভাষ্য প্রদান করা হয়েছে, সেই ভাষ্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো এখানে প্রথমে স্পষ্ট করে শিলা প্রভুপাদ বলেছেন, আমাদের জানা উচিত যে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায় না, তার কথা শোনা যায় না, তাকে জানা যায় না, অথবা তাকে উপলব্ধিও করা যায় না। জড় ইন্দ্রিয় দ্বারা আমরা এটি করতে পারবো না। চৈতন্য চরিতামৃতে এই বিষয়টি এভাবে বলা হয়েছে, অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত দৃষ্টিগোচর। যে বিষয় অপ্রাকৃত, সেই বিষয় কখনো আমাদের এই প্রাকৃত চক্ষু দ্বারা, প্রাকৃত চোখ দ্বারা আমরা কখনোই দর্শন করতে পারি না। আমাদের শক্তি, ততটা শক্তি আমাদের চোখে দেওয়া হয়নি। আর বাস্তবে যদি সাইন্টিফিক্যালিও আপনি দেখেন, এই পৃথিবীতে যত ধরনের রে আছে, সব রে কিন্তু আমাদের চোখ ক্যাচ করতে পারে না, সব ধরনের রে আমাদের চোখ দর্শন করতে পারে না। কিন্তু প্রত্যেকটা বিষয়ের নিজস্ব একটি রং আছে, নিজস্ব একটি রে আছে, কিন্তু সব কিছু আমরা দেখতে পারি না, আমরা শুনতেও পারি না। সব ধরনের সাউন্ড আমরা শুনতে পারি না। যেভাবে সাউন্ডের ক্ষেত্রে 20 গিগাহার্টজ এবং 20,000 গিগাহার্টজের মাঝখানের যে সাউন্ড, শুধু সেই সাউন্ডটাই আমরা শুনতে পারি না। 20 গিগাহার্টজের নিচের সাউন্ড আমরা শুনতে পারি না, তার উপরের কোনো সাউন্ড আমরা শুনতে পারি। দেখুন, জোরে জোরে যদি 20 গিগাহার্টজের উপরে যদি অনেক জোরে কেউ জোরে চিৎকার করে, সেই সাউন্ডও কিন্তু আমাদের কানে ঢুকবে না। এর মাঝখানে যে লিমিটেশন, সেটাই শুধু আমাদের কান ক্যাচ করতে পারে, অন্যগুলো আমাদের কান কিন্তু ধরতেই পারে না। সুতরাং
ওই সকল শব্দ শোনার জন্য আমরা বিভিন্ন ধরনের মেশিন আছে যেগুলো ফ্রিকোয়েন্সি করতে পারে, ফ্রিকোয়েন্সি নিতে পারে এবং পরবর্তীতে সাউন্ড ডেটায় রূপান্তর করতে পারে, সেই ধরনের সিস্টেম আছে। যেমন ভূত প্রেত কথা বলে, যারা ভূত প্রেত নিয়ে কাজ করে বিভিন্ন ইউনিভার্সিটিতে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, ভূত প্রেত কথা বলতে পারে। আপনি চাইলে তাদের সাথে যখন তখন যে কোনো সময় কথা বলতে পারেন। হ্যাঁ, তাদের জন্য একটি নির্দিষ্ট মানে আগে জানতে হবে তারা নির্দিষ্ট কোন জায়গায় আছে এবং তারা কোন সময় কথা বলার জন্য যোগ্য। তাহলে আপনাকে সেই মেশিন নিয়ে তাদের সাথে আপনি আপনার কথাটাও তাদের ভাইব্রেশনে, তাদের ফ্রিকোয়েন্সিতে ফেলে তাদের কাছে ডেলিভার করতে হবে। তাহলে এবং ওরা যে কথা বলবে সেটা আপনার মেশিন দ্বারা আপনি আপনার ফ্রিকোয়েন্সিতে সেটা কনভার্ট করে আপনি সেটা শ্রবণযোগ্য করতে পারেন। তো এনিহাও এটা একটা পড়াশোনার ব্যাপার, যারা করে তারা জানে। মাঝে মাঝে ইউটিউবে দেখি, তো সেইটা নিয়ে কিছু বললাম। তো এভাবে এই জগতে জাস্ট বলার অভিপ্রায় হচ্ছে এই জগতে অনেক কিছুই ঘটে যার আমরা না বুঝতে পারি, না জানতে পারি, না দেখতে পারি, না শুনতে পারি। হ্যাঁ, ঠিক তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ম্যাটেরিয়াল বডি দ্বারা তৈরি না। পরমেশ্বর ভগবানের শরীর হচ্ছে সৎ, চিত এবং আনন্দময় একটা কি বলা যায় যে এলিমেন্ট বলতে পারেন, যে তৈরি করা ইনগ্রিডিয়েন্ট যা হোক, যেভাবে বলেন বোঝার স্বার্থে বলছি। শব্দ হয়তো সঠিক প্রয়োগ হচ্ছে না, কিন্তু তথাপি জাস্ট বোঝার জন্য, আর কোনো ভালো শব্দ হঠাৎ করে আসছে না। তো পরমেশ্বর ভগবানের শরীর হচ্ছে সচ্চিত আনন্দ বিগ্রহ। সুতরাং ওই সৎ বস্তু, চিৎ বস্তু এবং আনন্দঘন বস্তু আমরা দর্শন করতে পারি না। যেমন একজন ব্যক্তি হাসছে, আপনি কারো মুখ দেখতে পারবেন না হাসি, কিন্তু তার হাসির যে বিষয়টি সেটি আপনি দর্শন করতে পারবেন না। ঠিক তেমনি আপনি সাউন্ড যে ভাইব্রেশন, যে ওয়েভ, সেই ওয়েভ আপনি দেখতে পারবেন না। আপনি শব্দ শুনতে পারবেন কিন্তু ওয়েভ দেখতে পারবেন না। হ্যাঁ, ঠিক তেমনি আমরা হয়তো রেড রে, আলট্রাভায়োলেট রে বা হোয়াইট রে, এইসব জাতীয় কয়েকটা রে দেখতে পারি। এছাড়াও আরও অনেক রে আছে ইউনিভার্সে, কিন্তু আমরা সব রে আমরা দেখতে পারি না। এটা দেখার জন্য অন্য কোনো আমাদের টেকনোলজির দরকার হয়, যার মাধ্যমে আমরা এগুলো দেখতে পারি। তাই শিলা প্রভুপাদ এখানে বললেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনো আমাদের এই জড় ইন্দ্রিয় দ্বারা দেখা সম্ভব নয়। শুধু দেখা না, তার কথা আমরা শুনতে পারি না, তার বিষয়ে আমরা অনুভব করতে পারি না। তাই এখানে আমাদেরকে ভিন্ন কোনো পন্থা আমাদেরকে গ্রহণ করতে হয়। কিন্তু প্রথম থেকে কেউ যদি প্রেমভক্তি, এই যে প্রেমভক্তি, প্রেম যদি থাকে, কৃষ্ণ হচ্ছে প্রেমের বশ, প্রেমভক্তি সহকারে কেউ যদি প্রথম থেকেই ভগবানের অপ্রাকৃত সেবায় নিয়োজিত থাকে, তাহলে সেক্ষেত্রে পরমেশ্বর ভগবান কৃপা পরবশ হয়ে ওই ব্যক্তির সামনে যেভাবে উনি দর্শন করতে পারেন সেই বিষয়গুলো, কারণ কৃষ্ণ নিজেকে সবভাবে উপস্থাপন করতে পারে। আমাদের লিমিটেশন আছে, কিন্তু কৃষ্ণ কিন্তু আনলিমিটেড। কৃষ্ণের কোনো লিমিটেশন নেই, কৃষ্ণের কোনো বন্ডেজ নেই, কৃষ্ণের কোনো বাইন্ডিংস নেই। এটি আমাদের প্রথমে বিচার করতে হবে যে কৃষ্ণ, পরমেশ্বর ভগবান কৃষ্ণ, ওনার জন্য সব কিছুই সম্ভব। উনি কোনো নিয়মের তোয়াক্কা করেন না, কারণ নিয়ম ওনার থেকেই এসেছে। উনি সব কিছু স্রষ্টা, অহম সর্বস্ব প্রভাবমাত্র সর্বম প্রবর্ততে। উনি সব কিছু সৃষ্টি করেছেন, উনি সব কিছু সৃষ্টিকর্তা। সুতরাং উনি চাইলে উনি কি করতে পারেন, উনি যেভাবে আমরা দর্শন করতে পারি, উনি চাইলে সেই ফর্মে আমাদের চোখের সামনে আসতে পারেন। এটি একটি অপ্রাকৃত শক্তি। যেভাবে আমরা যে মন্দিরে বিগ্রহ দেখি, এই বিগ্রহটি পঞ্চভৌতিক হতে পারে, কিন্তু প্রকৃতই সেটাই ভগবান। কিন্তু পঞ্চভৌতিক রূপে এসে তিনি আমাদেরকে দর্শন দিয়েছেন, কারণ আমাদের চোখ পঞ্চভৌতিক বিষয় দেখতে পারেন। তাই পরমেশ্বর ভগবান পঞ্চভূতকে আশ্রয় করে তিনি সাক্ষাৎ পরমেশ্বর ভগবান আমাদের সামনে দর্শন প্রদান করছেন। কিন্তু এই যে দর্শন, এই দর্শনও কাদের জন্য সুলভ? যারা ভগবানের প্রেমময় সেবায় প্রথম থেকে নিযুক্ত আছে। এখন এখানে একটা ছোট্ট প্রশ্ন আসে যে যারা প্রেমময় সেবায় প্রথম থেকে যুক্ত না, তারা কি পারবে না? হ্যাঁ, সেভাবে চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে ক্রমে ভক্ত হইবে উত্তম। আপনি হয়তো প্রথম থেকে শুরু করেননি, ঠিক আছে, মানা যেতে পারে আপনি প্রথম থেকে শুরু করেন, তো আপনি আজ থেকে তো শুরু করতে পারেন। যদি আপনি আজ থেকে শুরু করেন তাহলে অবশ্যই আপনি এক সময় না এক সময় কৃষ্ণকে দর্শন করতে পারবেন, কারণ ক্রমে ভক্ত হইবে উত্তম, এটা চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু বলে দিয়েছেন। সুতরাং এখানে কোনো সন্দেহের অবকাশ নেই যে না আসলে এটা কি কাজ করবে কি কাজ করবে না,
না, কাজ করবে। ধীরে 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 আপনার চেতনা পরিবর্তন হবে। আপনি যত বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন, সেখানে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন সম্পর্কে চৈতন্য মহাপ্রভু স্বয়ং তিনি বলছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো প্রথম শব্দ হচ্ছে চেত দর্পণ মার্জনম। চিত্রূপ দর্পণ এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে মার্জন হয়, পরিষ্কার হয়। যখন দর্পণ পরিষ্কার হবে, দর্পণ যদি পরিষ্কার হয় তাহলে সেই দর্পণে আপনার চেহারা সুন্দরভাবে দেখা যাবে। দর্পণের উপরে যদি ময়লা লাগানো থাকে তাহলে আপনার চেহারা, আপনি যতই সুন্দর হন না কেন, আপনার চেহারা সেই দর্পণে বা আয়নায় দেখা সম্ভব না। এখন কথা হচ্ছে যে এই দর্পণকে যত বেশি আমরা হরিনামের দ্বারা, জপের দ্বারা যত বেশি আমরা পরিষ্কার করব। যেমন আমাদের এই জামা পরিষ্কারের জন্য ডিটারজেন্ট ব্যবহার করা হয়, শরীর পরিষ্কারের জন্য সাবান ব্যবহার করা হয়, দাঁত পরিষ্কার করার জন্য টুথপেস্ট ব্যবহার করা হয়। ঠিক একইভাবে চিত্ত বা চেতনাকে পরিষ্কার করার জন্য হরিনাম সংকীর্তন, হরিনাম জপ, হরিনাম যজ্ঞ করা দরকার। সবসময় হরিনাম করা উচিত। সবসময় হরিনাম করলে আমাদের চেতনা পরিষ্কার হবে। যখন চেতনা পরিষ্কার হবে তখন আমরা আত্মা এবং পরমাত্মার সম্পর্কে জানতে পারবো। যখন আমাদের সেবা করার মাধ্যমে যখন আমাদের সমস্ত ইন্দ্রিয় পবিত্র হবে, সেই ইন্দ্রিয় দ্বারা আমরা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারবো। তাই ব্রহ্ম সংহিতা ব্রহ্ম বলছে, প্রেমাঞ্জন শ্রিত ভক্তি বিলোচনা সন্ত সদৈব বিলকায়ন্তি। অর্থাৎ প্রেম রূপ অঞ্জন দ্বারা কেউ যদি তার চোখ রাঙাতে পারে, প্রেমাঞ্জন শ্রিত ভক্তি বিলোচনায়ন, ভক্তি দ্বারা তার চোখ যদি সিঞ্চন করাতে পারে, তাহলে সে অবশ্যই পরমেশ্বর ভগবানকে বিলকায়ন্তি, সে ভগবানকে দেখতে পারে। ভগবানকে দেখার জন্য এটি হচ্ছে সবথেকে সহজ সরল এবং আপনার কি বলা যায় যে প্রামাণিক পন্থা। ভক্তি থাকতে হবে। ভক্তির মাধ্যমে আপনি পরমেশ্বর ভগবানকে জানতে পারবেন। এখানে অর্জুন প্রশ্ন করেছেন, মন্যসে যদি তৎসকম, মন্যসে মানে যদি তুমি মনে করো। আমরা যেমন বলি না, আপনারা এত বড় বড় কথা বলেন, দেখাতে পারবেন ভগবানকে। তো ভগবানের সামনে দাঁড়িয়ে অর্জুন কি বলছে, মন্যসে যদি সক্ষম। অর্জুন তার কোয়ালিটি সম্পর্কে সাধারণ মানুষের স্তরে এসে তারপরে বলছেন, মন্যসে যদি সক্ষম, তুমি যদি মনে করো আমি সামর্থ্যবান। কিসের? মায়া দৃষ্টম ইতি প্রভ, তুমি যে তোমার যোগ ঐশ্বর্য, এই যে বিশ্বরূপের কথা বললে, আমি এইভাবে আছি, বিশ্বজগৎ পরিব্যাপ্ত হয়ে আছি, অর্থাৎ বিশ্বরূপের যে ডায়াগ্রামের আমাকে বললে, সেই বিষয়ে যদি তুমি মনে করো যে তোমার বিশ্বরূপ দর্শন করার যোগ্য, হে যোগেশ্বর, আমাকে তোমার সেই বিশ্বরূপ নিত্যরূপ আমাকে দেখাও প্লিজ। অর্জুনের মতো ব্যক্তি সাক্ষাৎ পরমেশ্বর ভগবানের সামনে দাঁড়িয়েও এইভাবে কথা বলে, যদি তুমি আমাকে সামর্থ্যবান মনে করো, তোমার বিশ্বরূপ দর্শন করার যোগ্য মনে করো, তবে তুমি আমাকে তোমার সেই নিত্য সেই বিশ্বরূপ আমাকে দেখাও। আর কিছু ব্যক্তি আমাদের সামনে এসে বলে, আপনারা এত বড় বড় কথা বলেন, আপনি ভগবানকে দেখাতে পারবেন? আর ভগবানকে হাতের মোয়া যে আপনি চাইলেন আর দেখতে পেলেন। আগে নিজেকে বিচার করতে হবে যে আমি কতটা যোগ্য ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করার জন্য, বা ভগবানকে দর্শন করার জন্য আমার যোগ্যতা কতটা আছে। প্রথম বিচার তো এটি, প্রথম বিচার হচ্ছে এটি যে আমি কতটা যোগ্য পরমেশ্বর ভগবানের এই বিশ্বরূপ দর্শন করার জন্য। শুধু তর্কের খাতিরে নিজেকে জেতানোর জন্য বিভিন্ন ধরনের তর্ক করা উচিত, শুধুমাত্র জানার জন্য। তর্ক করা উচিত নিজেকে ডেভেলপমেন্টের জন্য। তর্ক করা উচিত কোনো গভীর তত্ত্বকে সলিউশন করার জন্য। কিন্তু তর্ক শুধু তর্কের জন্য নয়, তর্ক শুধু জেতার জন্য নয়, তর্ক শুধুমাত্র কোনো ডিপ কনসেপ্টকে ইজি করার জন্য বা সেটার একটা সুন্দর সলিউশন করার জন্য। কিন্তু কিছু মানুষ, আপনারাও জানেন, কিছু মানুষ আছে এরকম যারা বলে যে ভগবানকে দেখাতে পারবে। যেখানে অর্জুন কৃষ্ণের সামনে দাঁড়িয়ে তার মনোবৃত্তি এরকম, যদি তুমি আমাকে সামর্থ্যবান মনে করো, তাহলে আমি তোমার যেই নিত্য বিশ্বরূপ দর্শন করতে ইচ্ছা করি, দ্রষ্টুম ইচ্ছা আমি।
সুতরাং মনোবৃত্তি আমাদের থাকতে হবে। ভগবানকে দেখার জন্য যে এক ধরনের মনোবৃত্তি, সেই মনোবৃত্তি এই শ্লোক দ্বারা আমরা বুঝতে পারি যে কোন ধরনের ভক্ত তারা ভগবানকে দেখার যোগ্যতা অর্জন করেছে। চৈতন্য মহাপ্রভুর শিক্ষার দিকে যদি তাকান, ভক্তের লক্ষণ ওখানে বর্ণনা করা হয়েছে। তৃণাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণুরা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। বলছে তৃণাদপি শুনিচেন, তৃণ থেকে নিজেকে নিচু করতে হবে। আর আমরা তো অশেষ যোগ্যতার ভাণ্ডার, সুতরাং মাথা তো কখনো নিচু হবে না। যোগ্য ব্যক্তির মাথা কেন নিচু হবে? আর চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন তৃণাদপি শুনিচেন, তৃণের থেকে নিজেকে। কোন তৃণ? দুর্বাঘাস। আচার্যরা ব্যাখ্যা করছেন দুর্বাঘাসের মাথার উপর দিয়ে কেউ যদি পাড়িয়ে হেঁটে চলে যায়, তথাপি দুর্বাঘাস কখনো তার জন্য একটা নো অবজেকশন মোডে থাকে। সে কি তার জীবন ওখানে নষ্ট করে দিচ্ছে? না, লোক চলে যাবে, সেই ব্যক্তি চলে যাবে, দুর্বাঘাস আবার মাথা উঁচু করে উঠবে। কিন্তু যে ব্যক্তি পাড়িয়ে গিয়েছে, যে ব্যক্তি তার মাথার উপরে পা দিয়ে চলে গিয়েছে, তার জন্য তার কোনো অভিযোগ নেই। কোনো রকম অভিযোগ নেই, কোনো রকম কথা নেই। এই ব্যক্তি তুমি দাঁড়াও, আমি এখানে ছিলাম, তোমার তো রাস্তা হয়ে ছেড়ে তুমি কেন আমার গার উপরে গেলে? কোনো কথা, কোনো অবজেকশন নেই। তাই চৈতন্য মহাপ্রভু বৈষ্ণবদেরকে এরকম হতে বলেছেন। তৃণাদপি শুনিচন তরুরপি সহিষ্ণু না। সহিষ্ণু হবেন তো তরুর মতো সহিষ্ণু হবেন। এখন কথা হচ্ছে তরুর মতো কেন বলা হলো? অন্য কোনো কিছুর সাথে তুলনা করতে পারতো, তরুর মতো কেন বলা হলো? তরুর মতো বলার অভিপ্রায় হচ্ছে, তরু মানে বৃক্ষ, আর বৃক্ষের মতো মানে বৃক্ষকে যদি আপনি ঘরে বাড়িতে নিয়ে আসেন, অনেকে আছে না বৃক্ষ কিনে নিয়ে আসে, ফুলের বৃক্ষ, ফলের বৃক্ষ। এবার হঠাৎ করে আপনি নিয়ে আসলেন ছাদের উপরে টবে, আপনি গাছটা লাগালেন কত সুন্দরভাবে, 2 দিন 3 দিন আপনি যদি জল দিয়েছেন, পরে 3-4 দিন জল দিতে মনে নেই। একদিনও গাছ আপনার ঘরে আপনাকে ডাকবে না যে ভাই তুমি ওখান থেকে আমাকে এখানে নিয়ে ছিলাম খুব সুন্দর একটা নার্সারিতে, তুমি আমাকে তোমার ঘরে নিয়ে আসলে, এখন তুমি আমাকে জল দিচ্ছ না, আমি মৃতপ্রায়, দয়া করে আমাকে একটু জল দাও, নাহলে তো আমার মৃত্যু নিশ্চিত। মরে যাবে, তথাপি 1 ফোঁটা জল কারো কাছে ভিক্ষা চাইবে না। এই জন্য চৈতন্য মহাপ্রভু তরুর কথা বলছেন। এ তো গেলে একটা উদাহরণ। আরেকটা হচ্ছে গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়, আরও কত কিছু দেয়। যে গাছ আমাদের ছায়া দিচ্ছে, যে গাছের নিচে বসে গল্প করছে, আর সেই গাছের আসার সময় আমরা দেখি, আমরা একটা অশ্বত্থ গাছের নিচে গ্রন্থ প্রচার করি, গাছের নিচে গরমের সময় সুন্দরভাবে শীতল জায়গা পেয়ে বসে, আর বসে কি করে জানেন? গাছের থেকেই পাতা ছেড়ে। আমরা নিষেধ করি, কিন্তু কতটা নিষেধ করব? নিষেধ করতে করতে 2-4টা পাতা শেষ হয়ে গেছে। কেউ তো বিনা কারণে গাছের ডাল টুপ করে ভাঙছে, ছোট ছোট যে ডালগুলো আশেপাশে রয়েছে, তথাপি গাছ কখনো বলে না যে তুমি ডালটা ভাঙছো কেন। জল পিপাসায় মরে গেলে যেমন আপনার কাছে 1 ফোঁটা জল চায় না, ঠিক তেমনি আপনাকে সব কিছু নিজেকে উজাড় করে দেওয়ার পরেও যখন আপনি তাকে আঘাত করেন, তথাপি সে কোনো অবজেকশন দেয় না। এই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন তৃণাদপি শুনিচন তরুরপি সহিষ্ণু না। তরুর মতো সহিষ্ণু হতে হবে। অমানিনা মানদের, নিজে সম্পূর্ণরূপে মান শূন্য হয়ে আমার কোনো যোগ্যতা আছে। প্রথমে বৈষ্ণবিজম মানে হচ্ছে প্রথমে নিজেকে ভুলে যেতে হবে। বৈষ্ণব মানে হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ গুণী ব্যক্তি। যে ব্যক্তি বৈষ্ণব হচ্ছে, শ্রীমৎ ভাগবতমে বলছে সর্বগুণই সমাসতে সুরা, সমস্ত গুণ তার মধ্যে প্রবেশ করে, তথাপি মানি হয়েও অমান, অপরকে মান প্রদান করে। আমি মান শূন্য, অমানিন মানদেন, নিজে মান শূন্য হয়ে অপরকে মান দেওয়া। যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে একটু মানবোধ থাকে না, নিজের ভিতরে একটা ইগো থাকে না, তখন অপরকে কখনোই সম্মান দেওয়া যায় না। যা কিছু দেওয়া হয়, প্রশংসা করা হয়, সবই নাটক। লিখে রাখেন, যদি কারো ভিতরে পার্সোনাল ইগো থাকে, ইগোইস্ট ব্যক্তি কখনো অপরকে সম্মান দিতে পারে না। যা দিচ্ছে তা ফর্মালিটিস মেনটেন করছে, যা করছে তা শুধু নাটক করছে, তার স্বার্থে আপনাকে প্রশংসা করছে। ইগো থাকলে, ইগো যার ভিতরে আছে, যার ভিতরে অহংবোধ আছে, সে কখনো অপরকে প্রশংসা করতে পারে না, সে অপরকে কখনো মান দিতেই পারে না, অসম্ভব। জাস্ট ফর্মালিটিস মেনটেন করছে। জগৎ ফর্মালিটিসে চলে, তাই ফর্মালিটিস।
সম্পূর্ণভাবে। তাই তো চৈতন্য মহাপ্রভু বললেন অমানি না, নিজে আগে মান শূন্য হও। যখন তুমি নিজেকে নিজে ছোট মনে করতে থাকবে তখন তুমি যে মান ওদের অপরকে মান দিতে পারবে। তো বৈষ্ণবের তিনটি লক্ষণ, একটি হচ্ছে তৃণাদপি সুনিচন, তারপরে তরুরূপী সহিষ্ণু, 4 নম্বর হচ্ছে অমানিন মানদেন। এই তিনটা গুণে কেউ যদি গুণান্বিত হয়, তিনটা গুণে যদি কেউ নিজেকে সুন্দরভাবে তৈরি করতে পারে, ওই ব্যক্তির জন্য কীর্তনিয়া সদাহরি, সেই শুধুমাত্র নিশ্চিন্তে 24 আওয়ার্স হরিনাম সংকীর্তন করতে পারে। নচেত কারো পক্ষে 24 আওয়ার্স অর্থাৎ সদা হরি, কীর্তনিয়া সদা হরি, এই যে সদা শব্দ দ্বারা অর্থাৎ 24 আওয়ার্স, এটি কারো দ্বারা সম্ভবই নয়, কোনো ব্যক্তি পারবে না। নিশ্চিন্তে নির্বিঘ্নে শুধুমাত্র এই 3 গুণে গুণান্বিত ব্যক্তি মাত্র ভগবানের নাম সব সময়ের জন্য করতে পারে। আর ওনার কাছেই শুধু নামের যে রস, নামের যে গুণ, নামের যে মহিমা, নামের যে প্রভাব, শুধুমাত্র এই ব্যক্তি বুঝতে পারে যার ভিতরে এই 3টি গুণ পূর্ণ মাত্রায় বিদ্যমান। তাই তো চৈতন্য মহাপ্রভু বললেন তৃণাদপি সুনিচন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি, সেই শুধুমাত্র ভগবানকে জানতে পারে। কেন এই তৃণাদপির বিষয়ে এসছে? একটা বৈষ্ণবের লক্ষণ। বৈষ্ণবের লক্ষণ বোঝানোর জন্য এখানে যদিও অর্জুন অত্যন্ত গুণী ব্যক্তি, গুণের ভাণ্ডার, গুণের সমুদ্র বলা যেতে পারে, তথাপি তিনি, এবং কৃষ্ণ তার বন্ধুত্ব স্বীকার করেছে, কৃষ্ণ তার নিজের ভাই, তার স্ত্রীর দাদা, এবং তার সাথে কত ভালো রিলেশন, তথাপি অর্জুন আজ কৃষ্ণের সামনে এইভাবে নিজেকে ব্যক্ত করছে, যদি তুমি আমাকে সামর্থ্যবান মনে করো, যদি তুমি আমাকে মনে করো যে আমি যোগ্য বিশ্বরূপ দর্শন করার, তবে তুমি দয়া করে আমাকে বিশ্বরূপ দর্শন করাও। হায় রে আমাদের অবস্থা, কত হতভাগা আমরা। অর্জুনের মতো ব্যক্তি যেখানে নিজের কোয়ালিটি সম্পর্কে কৃষ্ণের সামনে ডাউট ফিল করে, অর্থাৎ নিজেকে জিরো করে দিয়ে তারপরে বলছে যদি আপনি মনে করেন। তাই এই গীতা থেকে শিক্ষা নিতে হয় নিজেকে একজন বৈষ্ণবের গুণাগুণ কেমন, নিজেকে নিজের অবস্থান সম্পর্কে কেমন করা উচিত, গুরুর সামনে আপনার অবস্থান কেমন হবে, কৃষ্ণের সামনে আপনার অবস্থান কেমন হবে, সাধুগুরু বৈষ্ণবের ভিতরে আপনার অবস্থান কেমন হবে, এই শিক্ষা এই গীতা থেকে গ্রহণ করা যেতে পারে। যদি তুমি আমাকে যোগ্য মনে করো, সামর্থ্যবান মনে করো, তবে তুমি আমাকে তোমার যোগৈশ্বর্য, শিল প্রভুপাদ এখানে যোগৈশ্বর্য কথাটি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছেন। শিল প্রভুপাদ বলছেন যোগৈশ্বর্য শব্দটি এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ভগবান অচিন্ত শক্তির অধীশ্বর, যদিও তিনি অসীম অনন্ত, তবুও তার অহৈতুকী কৃপার প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন এবং আমরা দেখতে পারি। আমাদের দর্শনের জন্য তিনি আমাদের সামনে নিজেকে প্রকাশ করতে পারেন। কৃষ্ণ চাইলে সব পারেন, অন্য কেউ এভাবে পারে না, কারো দ্বারা এভাবে সম্ভব নয়, কিন্তু কৃষ্ণ চাইলে পারেন। এটি হচ্ছে কৃষ্ণের অহৈতুকী শক্তি, এটি হচ্ছে কৃষ্ণের ভগবত্তা। তাই কৃষ্ণের কাছে তিনি প্রার্থনা করলেন যদি তুমি আমাকে সামর্থ্যবান মনে করো। সামর্থ্যবান যদি মনে করে তবে যে সম্ভব, কিন্তু যদি সামর্থ্যবান মনে না করে, যেমন অনেক কোম্পানিতে অনেক ব্যক্তিকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়, কোম্পানির মালিক কাকে চাকরি দিচ্ছে, কাকে নিয়োগ দিচ্ছে? রাস্তা থেকে ধরে যে কোনো ব্যক্তিকেই কি চাকরি দিয়ে দিচ্ছে? না, চাকরি দিচ্ছে শুধু তাকে যে ব্যক্তি যোগ্য। যোগ্য ব্যক্তিকেই শুধু ধরে ধরে চাকরি দিয়ে দেওয়া হয়। ঠিক একইভাবে অর্জুন সেখানে বললেন যদি তুমি আমাকে সামর্থ্যবান মনে করো, আর যদি সামর্থ্যবান নাও হয়, এখানে এই যোগেশ্বর শব্দটি এই কারণে ব্যবহার করেছে, কারণ এই যোগেশ্বর শব্দটি পরবর্তীতে কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে?
তার যোগ ঐশ্বর্যের প্রভাবে, তার অচিন্ত শক্তির প্রভাবে যদি কোনো ব্যক্তির ভিতরে অযোগ্যতা থাকে, তথাপি কৃষ্ণ তাকে তার শক্তির প্রভাবে তার যোগ্যতা প্রদান করতে পারে। এই জন্য অর্জুন, এই জন্য বারবার করে যখনই আমি গীতা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, প্রায় একটি কথা বলি, যেখানে যে নামটি ব্যবহার করা হয়েছে না, সেটা অর্জুনের বলেন, কৃষ্ণের বলেন, ওই নামের সাথে ওই লাইনের একটি বিশেষ যোগ আছে, বা ওর পরবর্তীতে ওই বিষয়টা কাজ করবে। এখানে যোগৈশ্বর্য এই কারণে ব্যবহার করা হয়েছে, তার ঐশ্বর্যপূর্ণ যে অচিন্ত শক্তি, সেই শক্তির প্রভাব না থাকলে অর্জুন যদি সত্যিই অসমর্থ হয়, তাহলে তিনি আর কখনোই দেখতে পারবেন না। তাই অসমর্থবান ব্যক্তিকে কিভাবে কি দিলে সামর্থ্য, তার সামর্থ্য ফিরে আসে, সেই বিষয়টি কৃষ্ণকেই স্টেপ নিতে হবে, অর্জুনের দ্বারা সম্ভব নয়। তো অর্জুন নিজেকে একেবারে প্রান্তিক লেভেলে, সাধারণ জনগণের লেভেলে দাঁড় করিয়ে দিলেন যে যদি তুমি মনে করো তাহলে আমাকে দেখাও। আর যোগৈশ্বর্য বলে তিনি তাকে উৎসাহিত করলেন, যদি মনে করেন যে আমার ভিতরে কোনো যোগ্যতা নেইও, তথাপি তোমার অচিন্ত শক্তির প্রভাবে তুমি আমাকে দেখাও। দুটি কনসেপ্ট এখানে ক্লিয়ার, দুটি কনসেপ্ট ক্লিয়ার বুঝতে হবে। একটি হচ্ছে প্রথমে নিজের অযোগ্যতা প্রকাশ করলেন, দ্বিতীয় যেহেতু তিনি জানেন যে ইনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং ইনি আমার প্রতি অনুগ্রহ, এর আগে প্রথমে বলছেন না যে কৃষ্ণের অনুগ্রহ রয়েছে তার প্রতি, তাই এই ক্ষেত্রে তিনি আবার সেই কথাটি মনে করে দিলেন, তুমি কিন্তু যোগৈশ্বর্য, তুমি যোগেশ্বর, সমগ্র যোগৈশ্বর্য তুমি পরিপূর্ণ, সুতরাং তুমি চাইলে শক্তিহীন ব্যক্তিকে শক্তি প্রদান করতে পারো। যেভাবে আমরা সংস্কৃতিতে এই শ্লোকটা আপনারা সর্বজন বিদিত, সবাই জানে, মোকং করতি বা আচলম পঙ্গং লঙ্ঘয়তে গ্রীম যৎ কৃপা তমহম বন্দে শ্রী গুরু দীনতা আরিনাম শ্রী পরমানন্দ মাধবম। শ্রী গুরুদেব এবং শ্রী মাধবের যদি কৃপা হয় কারো উপরে, তাহলে মুকং করতে বা আচলং, অর্থাৎ বোবা ব্যক্তিও বাচালের মতো কথা বলতে পারেন। পঙ্গং লঙ্ঘয়তে গিরিম, পঙ্গু ব্যক্তি, সে গিরি মানে হচ্ছে পাহাড়, পাহাড়কে টপকে যেতে পারে। শুধুমাত্র কার কৃপা? গুরু আর কৃষ্ণের কৃপা। তাই অর্জুন এখানে চালাকি করে, যদিও চালাকি শব্দটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নয়, তথাপি অর্জুন এখানে প্রশংসাসূচকভাবে তাকে বললেন যোগেশ্বর, হে যোগেশ্বর। তিনি মাধব বলতে পারতেন, কিন্তু মাধব আলাদা মিনিং করে। তিনি কেশব বলতে পারতেন, কেশবের আলাদা মিনিং করে। তিনি এখানে অত্যন্ত দক্ষতার সহিত প্রশংসাসূচক বাক্য এবং সাথে সাথে কৃষ্ণকে মনে করিয়ে দিলেন যে তুমি শুধু কেশব নয়, তুমি শুধু মাধব নয়, তুমি শুধু ঋষিকেশ নয়, তুমি শুধু যাদব নয়, তুমি শুধু বৃষ্ণি বা বিষ্ণু নয়, তুমি কিন্তু সাথে সাথে যোগেশ্বর। সমস্ত যোগের মালিক হচ্ছ তুমি, সমস্ত ঐশ্বর্যের মালিক তুমি, সমস্ত শক্তির মালিক তুমি, এবং তুমি চাইলে সব কিছু প্রদান করতে পারো। তাই তাকে মনে করিয়ে দিয়ে তিনি বলেন যে তুমি যদি মনে করো যে আমি যোগ্য, তবে। তাই এই বিষয়গুলি আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সহিত আমাদের অধ্যয়ন করা উচিত। শিলা প্রভুপাদের এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে প্রদান করা হয়েছে। তা আপনারা প্রত্যেকে অত্যন্ত সুন্দরভাবে পড়বেন, জানবেন, বোঝার চেষ্টা করবেন। না বুঝলে ফোন নাম্বার দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই প্রত্যেকে যোগাযোগ করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টসে লিখবেন। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। যারা প্রথম এসছেন এই চ্যানেলে, আমি আবারও তাদেরকে বলি যে এখানে প্রত্যেকটা শ্লোক ধারাবাহিকভাবে পড়ানো হচ্ছে। আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে এই শ্লোকগুলি পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, এবং ভিডিওগুলি অধিক থেকে অধিক লোকের কাছে আপনারা শেয়ার করুন। শেয়ার করতে আমার তো জানা নেই যে শেয়ার করতে টাকা লাগে কিনা, সুতরাং যেহেতু টাকা লাগছে না,
সুতরাং আপনার একটা শেয়ারও যদি আরেকজন ব্যক্তির উপকার হয়, এইটুকু উপকার করতে কি এমন সমস্যা, কি এমন ক্ষতি? আমাদের চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করে কর পর উপকার। ভারত ভূমিতে যার জন্ম হয়েছে সে পর উপকারী হিসেবেই তার জন্ম হয়েছে। সুতরাং আমি আমার জায়গায় আমার কাজ করছে, আপনি আপনার জায়গায় একটু লাইক করা, একটু শেয়ার করা, ব্যাস এইটুকু। আর যা যেখানে যা পাচ্ছেন আপনি নোট করে রাখবেন খাতায়, দেখবেন ধীরে 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 আপনি অত্যন্ত ভক্তিতে জ্ঞানে অত্যন্ত রিচ পার্সন হয়ে গিয়েছেন। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।